মাত্র ১৮ বছর বয়সে নেইমার জুনিয়র এমন কিছু রেকর্ড গড়েছিলেন যে রেকর্ডগুলো ১৮ বছর বয়সে মেসি রোনালদোর কাছে ছিল শুধু স্বপ্ন। এমনকি ব্রাজিলিয়ান প্রিন্স ইতিহাসের একমাত্র তারকা যে কিনা ইউরোপে বাহির থেকে ব্যালন ডিওর জয়ের জন্য নমিনেশন পেয়েছিলেন, সেটাও মাত্র ১৯ বছর বয়সে। এগুলোই কি প্রমাণ করে না ক্যারিয়ারে এতবার ইনজুরিতে না পড়লে মেসি রোনালদোকে ছাড়িয়ে যেতেন নেইমি? সাবেক পিএসজি তারকা ১৮ বছর বয়সী কী সব রেকর্ড গড়েছেন যা তাকে নিয়ে গেছে মেসি রোনালদোর কাছে, কিংবা ছাড়িয়ে গেছে মেসি রোনালদোকেও, চলেছে অনন্য উচ্চতায়। সেই সব এক করে জানাচ্ছেন শ্রাবণ অনেক। ১৮ বছর বয়সে কি দুঃসাহস, স্পর্ধায় নেই মাথা তোলবার ঝুঁকি। ১৮ বছর বয়সে অহরহরা বিরাট দুঃসাহসেরা দেয় যে ওকে। সুকান্ত ভট্টাচার্য ১৮ বছর বয়সী কবিতায় যেভাবে বলেছিলেন সেটাই যেন কিংবদন্তি নেইমার জুনিয়রের ক্যারিয়ারের শুরুর গল্পের প্রতিচ্ছবি। মেসি রোনালদো নামের দুই নক্ষত্র যখন ফুটবল আকাশের একেবারে মধ্য গগনে, তখনই ফুটবলের রাজা পেলের ক্লাব সান্তোসের জার্সিতে উদয় হয়েছিল এক সূর্য। নামটা তার নেইমার জুনিয়র, বয়সটা তখন সবে ১৮। আর মাত্র ১৮তে বল পায়ে জাদু দেখিয়ে পুরো দুনিয়ার বিস্ময় বালক পরিণত হয়ে যান। ওই বয়সে নেইমি যা করেছিলেন তা পৃথিবীতে আর কোনো ফুটবলার আজ অব্দি করতে পেরেছেন কিনা তা নিয়ে প্রশ্ন থেকে যায়। অন্তত ফুটবলের দুই মহারথী মেসি রোনালদো যে তা করে দেখাতে পারেননি সেটা নিশ্চিত করছে ফুটবল রেকর্ডের পরিসংখ্যান, যা কখনো মিথ্যা বলে না, যা কারো পক্ষপাত করে না, বরং নির্ভুলভাবে জানিয়ে দেয় ফুটবলের আসল মহারাজা কে ছিলেন। সাবেক পিএসজি তারকাকে অবশ্য ফুটবলের মহারাজা মানতে আপনি দ্বিমত পোষণ করতেই পারেন, কিন্তু আপনি দ্বিমত পোষণ করলেও অন্তত এই রেকর্ডগুলো এতটুকু নিশ্চয়তা দিচ্ছে যে ক্যারিয়ারে এতবার ইনজুরিতে না পড়লে মেসি রোনালদোকে ছাড়িয়ে যাবার সামর্থ্য ছিল ব্রাজিলিয়ান প্রিন্সের। চলুন ১৮ বছর বয়সে নেইমার জুনিয়র কি সব রেকর্ড গড়েছেন যা করে দেখাতে পারেননি মেসি রোনালদো, জিদানদের মতো গ্রেটরাও, তা নিয়ে আলোচনা করা যাক। ১৮ বছর বয়সে মেসি রোনালদো যখন ক্লাবের জার্সিতে থাকতেন, ম্যাচের পর ম্যাচ বেঞ্চে বসে, সেখানে নেইমার ১৮ বছর বয়সে সান্তোসের জার্সি গায়ে দিয়ে করেছিলেন ৪২ গোল এক মৌসুমে। ভাবা যায়। নাম্বার 2, পুস্কাস অ্যাওয়ার্ড মনোনয়নে ইতিহাস সৃষ্টি করেছিলেন এনজেটেন। মাত্র ১৮ বছর বয়সে নেইমার ফিফা পুস্কাস অ্যাওয়ার্ডের মনোনয়ন পান অসাধারণ এক গোল করার জন্য। যে পুস্কাস অ্যাওয়ার্ড পুরো ক্যারিয়ার জুড়ে জিততে পারেননি মেসি। সারা জীবন স্বপ্ন বুনেছেন পুস্কাস অ্যাওয়ার্ড জেতার জন্য, কিন্তু প্রতিবারই মেসির ভাগ্যে জুটেছে ভবের মা ভবানী। আর রোনালদো এই অ্যাওয়ার্ড জিতলেও ক্যারিয়ারের শুরুর অনেক পরে। নেইমার জুনিয়র একমাত্র ফুটবলার যে কিনা ১৯ বছর বয়সে ব্যালন ডিওরের জন্য ২৩ জনের সংক্ষিপ্ত তালিকায় জায়গা পান, ইতিহাস সৃষ্টি করে। কেননা নেইমার যখন ব্যালন ডিওরের ২৩ জনের তালিকায় জায়গা পেয়েছিলেন তখন তিনি ইউরোপে খেলছিলেন না। ইউরোপের বাইরে লিগে খেলে ইতিহাসের প্রথম ফুটবলার হিসেবে মনোনয়ন পান নেইমি। এছাড়া মাত্র ১৮ বছর বয়সে জাতীয় দলের হয়ে প্রথম গোল করেন এনজেটেন, সেটাও কিনা অভিষেক ম্যাচে ২০১০ সালে আমেরিকার বিপক্ষে নেইমারের পা থেকে এসেছিল গোলটি। সিনিয়র জার্সিতে জাতীয় দলের হয়ে বর্তমান আর্জেন্টাইন ক্যাপ্টেন প্রথম গোল করতে সময় নিয়েছেন ১৯ বছর, আর রোনালদো ১৯ বছর বয়সে প্রথম গোল করেন পর্তুগিজ জার্সিতে। তাই বলা যায় ১৮ বছর বয়সে নেইমারের অর্জন ছিল অসাধারণ। মেসি রোনালদো কিংবদন্তি হলেও শুরুর দিকে নেইমারের মতো এত সুন্দর ক্যারিয়ার তারা কখনোই করতে পারেনি। এটাতেই কি স্পষ্ট হয় না ইনজুরিতে না পড়লে নেইমার জুনিয়রই হতেন সবার সেরা?